মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না, তার রিজিক 40 দিন আগেই নিয়ে আসে। সে এসে আরও আপনার রিজিকে বরকত দিয়ে। তো আমার আজকের ভিডিওটা হচ্ছে আমার বাসায় মেহমান আসার আমি কি আয়োজন করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার বাসায় আজকে যে মেহমান আসবে সে হচ্ছে আমার বড় ভাই, সুইডেন প্রবাসী। সে সুইডেনে থাকে। বাংলাদেশে এসেই দাওয়াত খেতে খেতে তাদের এমন একটা অবস্থা হয়েছে যে সে আমাকে বারবারই বলতেছিল আমরা কোনো ভারী খাবার খাবো না, এর জন্য শাক ভর্তা ভাত এগুলোই আনাফ। তো আমি এর মধ্যে হচ্ছে দুপুরে একদিন তাদেরকে 2 ধরনের ভর্তা, 2 ধরনের শাক ভাজি, মুরগির মাংস, মাছ, এগুলো হচ্ছে গুঁড়া মাছ, এগুলো আমি তাদের খাইয়ে দিয়েছি। তো তারপরে মনের মধ্যে না কেমন খুঁতখুত করতেছিল যে আমি তো নর্মাল খাবারই খাওয়াইলাম, আমি তো কোনো সেরকমভাবে কিছু খাওয়াইতে পারলাম না। যদিও তারা নিজ থেকে বলছে, তারপরও মনের মধ্যে যেন একটু কেমন করতেছিল। তো যার জন্য আজকে আমি জাস্ট রুটি পিঠার আয়োজন করছি আর বাচ্চাদের জন্য রোস্টার পোলাও করছি। তো রুটি পিঠার জন্য আমি এখানে গরুর মাংসের ঝোল করব, হাঁস দিয়ে নারিকেলের ঝোল করব আর চিংড়ি মাছ দিয়ে নারিকেলের ঝোল করব। এই 3 ধরনের ঝোল করব। তো আমি এখানে গরুর মাংসটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে এক এক করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একে একে যত কিছু মশলাপাতি লাগে এখানে আমি সবগুলোই দিয়ে দিলাম। দেন আমি এখানে তেল দিয়ে এটাকে ভালো করে এখন মাখিয়ে নিব। তো আমার কিন্তু মাংস মাখানোর পালা শেষ। আমি এখন এটাকে চুলায় দিয়ে দিব। আর আমি কিন্তু গরম মশলাগুলো আস্ত দেইনি, গরম মশলাটা বেটে তারপর আমি মাংসতে অ্যাড করেছি। তো মাংস কষতে থাকুক, আমি চলে যাই আমার অন্য একটা রান্নায়। তো আমি বাচ্চাদের জন্য ওই মুরগি দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু পরে শুনলাম বাচ্চারা নাকি কোরমাটা বেশি পছন্দ করে। তো আমি তো মুরগি হচ্ছে রোস্টের পিস করে ফেলছি, তো কোনো ব্যাপার না, আমি রোস্টের পিস দিয়ে কোরমা রান্না করে দিব। আর এখানে আমি হাঁসের মাংস কেটে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো আমি এখন হাঁসের মাংসটা রান্না করব, এর জন্য বিশাল বড় একটা পাতিল নিয়ে নিলাম। তার মধ্যে তেল দিয়ে গরম করে কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে তার মধ্যে আমি বাটা মশলাগুলো অ্যাড করব। এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর সাথে দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া। আর এখানে হচ্ছে আমি বাদাম বেটে রেখেছি আর নারকেল বেটে রেখেছি। প্রথমে চিন্তা করছিলাম নারকেলটা হচ্ছে আমি ডাইরেক্টলি ইউজ করব, পরে চিন্তা করলাম যে না, সমস্যা হতে পারে, নারকেলের দুধটা আমি ইউজ করি। আমি গরম পানি দিয়ে নারকেলের দুধটা বের করে নিচ্ছিলাম আর এখানে মশলার মধ্যে আমি হাঁসের মাংসটা দিয়ে কষিয়ে নিব। এখন অনেকক্ষণ ধরে আমি ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। তারপর আমি এই যে নারকেলের দুধটা এখানে অ্যাড করে আমি আবার কষিয়ে নিব। ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি অ্যাড করছি ঝোলের জন্য। আর এই তো মুরগিটা আমি এখন ম্যারিনেট করে রাখবো, জাস্ট টক দই আর লবণ দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো আমার আধা ঘন্টা রেস্টে রাখার পর আমি এখন কোরমাটাকে রান্না করব। আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর একে একে সব বাটা মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর এখানে আমি হচ্ছে প্যাকেট মশলাটা ইউজ করব আজকে। তো প্যাকেটের পুরো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে তারপর আমি ওই যে ম্যারিনেট করা মাংসটা সেটাও দিয়ে দিয়েছি। আর এটা যেহেতু দেশি মুরগি, সো এটা সেদ্ধ হইতে একটু সময় লাগবে। আমাকে এটা ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো লবণ দিতে ভুলে গিয়েছিলাম, একটু হালকা লবণ দিয়ে দিলাম। আমি হচ্ছে এখানে ঝোলের জন্য দুধ অ্যাড করে দিব। এই যে দুধটা দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর আমি এটার উপরে কটা কাঁচামরিচও দিয়ে দিব। শেষ। এখন এই ঝোলের পানিটা শুকিয়ে আসলে কিন্তু আমার কোরমাটাও রেডি হয়ে গেছে। আর একদম শেষে কিন্তু আমি 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি আর 1 চা চামচ কেওড়ার জল দিয়ে দিয়েছি। এই রান্নার ভিড়ে আমি যে চিংড়ি মাছের ঝোলের ভিডিওটা স্কিপ করে গেছি সেটা না আমার একদমই খেয়াল নাই। আমার মনে পড়তেছে আমি করছি, কিন্তু কোনোভাবে হয়তো ডিলিট হয়ে গেছে। যাই হোক, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। পাশে কিন্তু আমি ফিন্নিটাও বসিয়ে দিয়েছি। যেহেতু এক হাতেই সব রান্না বান্না করা, দুপুরে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা, আমার যেহেতু 3টা বাচ্চা আছে তাদেরও টেক কেয়ার করা, তো এক হাতে আমি রুটিটাও বাসায় বানাতে পারবো না। এখানে প্রায় 200 রুটির মতো আছে, তো আমি বাহির থেকে অর্ডার করছি রুটিটা। আর এখন হচ্ছে আমি পোলাওটাও করে নিচ্ছি, যেহেতু একটু পর তারা চলেই আসবে। আর পোলাওটা আমি চাচ্ছিলাম যে গরম গরমই থাকবে। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো 7 আপের সাথে আমি চাচ্ছিলাম বোরহানিটাও থাক, তো এর জন্য আমি এখানে বোরহানিটা রেডি করে নিচ্ছিলাম। চিংড়ি মাছের ঝোল, এখানে আছে হাঁস দিয়ে নারিকেলের ঝোল, এখানে আছে হচ্ছে ফিন্নি, এটা হচ্ছে প্লেন পোলাও, গরুর মাংসের ঝোল, সাথে আছে রোস্ট। তো এই ছিল আমার ছোটোখাটো আয়োজন। আর যেহেতু গেস্ট বাসায় চলে এসেছে, তো টেবিলটাও রেডি করে ফেললাম। আর যেহেতু বাচ্চা আছে সাথে, বাচ্চারাও বলতেছিল ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে, তো বাচ্চাদের খাইয়ে তারপর হচ্ছে বড়রা খাবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।